গৃহে বসে তো পাওয়া যাবে না রাধারানীকে, কোথায় যেতে হবে? বৃন্দাবনে। বৃন্দাবনে যেতে হলে কার নাম করতে হবে? কার নাম করতে হবে? বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ নাম করলে হবে? বৃন্দাবনে গিয়ে যদি কৃষ্ণ নাম করি হবে? হবে না। কি করতে হবে? রাধারানীকে ডাকতে হবে। তো রাধারানীকে তো বাবা এইভাবে হাত বসে রাখলে তো রাধারানীকে পাওয়া যাবে না। কিভাবে রাধারানীকে ডাকতে হবে? কিভাবে? সবাই সবাই জানেন তো সবাই? হ্যাঁ,
যারা করতাল করেনি তাদের কি? যারা করতাল করেনি তাদের জয়। আজ সখাগণের সঙ্গে আজ কাননে এক খেলা করছে। যে খেলার নামটা কি ছিল মা? হাতি ঘোড়ার খেলা। আজ কি হয়েছে, যখন সখারা আজ রাখালরা যখন নিজেদের গাভী ওই কারণে ছড়াতে গিয়েছেন, তখন বলরাম আর কৃষ্ণ কি করেছেন, আজ কাননে এই বৃক্ষের নিচে বসে আছে। কৃষ্ণ তো একটু দুরন্ত বাবা, তাই কৃষ্ণ এক জায়গা থাকতে পারে না, তাই কি করেছে, বলরামকে বলছে, বলরাম দাদা এখানে আমরা বসে কি করব, চলো চলো আজ একটা নতুন খেলা খেলা যায়। তখন বলরাম কি করেছে, বলেছে কৃষ্ণ খেলবি, এটা তো ভালো জিনিস, তুই কি খেলা খেলবি বল। বলছে আজ এক নতুন খেলা খেলবো, যে খেলার নাম হচ্ছে হাতি ঘোড়ার খেলা। বলছে ঠিক আছে, তা তো অনেক ভালো
আমি কৃষ্ণর দিকেই যাব, কারণ কৃষ্ণ যদি হেরেও যায় তাহলে কৃষ্ণের কাঁধে করে আমি চড়তে পারবো, আর যদি কৃষ্ণ জিতে তাহলে আমার এই হৃদয় দিয়ে কৃষ্ণের ওই চরণ কান আমার বুক মাঝে নিয়ে যেতে পারবো। তাই আজ সুবল বলছে কি, আমার আড়ালে ভালো জিতলে ভালো, পারবো। আর তাই বলে কি হয়েছে, আজ যখন খেলা আরম্ভ হয়েছে তখন সুবল কি করেছে, যখন কৃষ্ণ আর বলরামের খেলা শুরু হয়েছে তখন খেলতে খেলতে হঠাৎ সুবলের বদনের দিকে তাকিয়ে আজ গোবিন্দের সেই খেলাটা ভঙ্গ হয়ে গিয়েছে। কেন? কারণ সুবলের বদন আর সেই রাধারানীর বদনটা দেখতে একই রকম। তাই যখন সুবলের ওই বদনের দিকে গোবিন্দ চোখ দিয়েছে তখন সেই রাধারানীর কথা গোবিন্দের মনে পড়ে গিয়েছে। তাই কি করেছে, খেলায় গোবিন্দ আমার হেরে গিয়েছে। যখন হেরে গিয়েছে তখন কি করতে হবে, খেলার কোন অনুযায়ী তো একজনকে কাঁধে ছড়াতে হবে। তাই কি করেছে, গোবিন্দ শ্রীদাম সুদাম বলরামকে কাঁধে নিয়ে বংশী তটে রাখবে আর সুবলকে কৃষ্ণ। তাই কি করেছে সুবল, সুবল যাব না। তাই কি করেছে, আজ শ্রীরাম সুদাম মনের কষ্টে বলছে কি, বলছে আমরা আর কৃষ্ণ পক্ষে যাব না। বলছে ওই কৃষ্ণ পক্ষে
গোবিন্দ যখন সুবলকে নিয়ে আজ বংশী তটে চলে আসবেন, তখন কি করেছেন? গোবিন্দ যখন সুবলের নয়নে নয়ন দিয়েছে, তখন আজ সেই রাধা রানীর কথা মনে পড়ে গেছে। তাই সুবলকে বলছে, সুবল সুবল দাঁড়া দাঁড়া সুবল, আমি আর তোকে নিয়ে যেতে পারবো না। বলছে কেন? বলছে আমার মনে আজ বড় বেদনা হয়েছে। বলছে কি বলছিস কৃষ্ণ, তুই কেলায় হারিয়েছিস বলে, কেলায় পাখিবাজি করবি বলে বলছিস আমার বুকে ব্যথা হয়েছে? তুই দাঁড়া, আমি বৈদ্য নিয়ে আসি, দেখি তোর কোথায় ব্যথা হচ্ছে। বলছে সুবল রে, আমার তো ওই ব্যথা হয় নাই, তাহলে কোন ব্যথা হয়েছে? বলছে আমার মনে ব্যথা হয়েছে। মনে ব্যথা হয়েছে? শোন শোন কৃষ্ণ, এভাবে কেলায় পাখিবাজি করলে হবে না। আমি ভালো বৈদ্য নিয়ে আসি, তারপর তোকে পরীক্ষা করে দেখবো তোর কোথায় ব্যথা হয়েছে। বলছে কৃষ্ণ, সুবল যখন কৃষ্ণকে বলছে পরীক্ষা করবো, তখন কৃষ্ণ সুবলকে বলছে, সুবল শোন, তুই তো আমার মরম সখা, তুই তো ভালো করে জানিস আমার কোথায় ব্যথা হয়েছে, তোকে তো আর ভেঙে বলতে হবে না। তারপরেও শোন, আমার ওই ব্যথা হয় নাই, আমার মনে ব্যথা হয়েছে। আমার মনে রাধা রানী জেগেছে। যখন আমি তোর ওই বদনের দিকে তাকিয়েছি, তখন আমার রাধা রানীর কথা মনে পড়ে গেছে। ও সুবল, তুই আমাকে আমার রাধা রানী এনে দেখা। তখন সুবল বলছে, কি বলছিস? এই দিবসে আমি রাধা রানী কোথা থেকে এনে দেবো? এই কেমন কথা? বলছে আমি এত সত্য জানি না, আমাকে রাধা রানী এনে দিতে হবে। তাই আজ কৃষ্ণ সুবলকে বলছে, ও শোনো সুবল সখা ভাই, আমার প্রাণের সখা ভাই, আনিয়া দেখো প্রেম মহিরায়। ও শোনো,
कार्य लाईट Gracias.